গুড মর্নিং এভরিওয়ান, জিকে উদ্দীপঙ্গ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা 11 জানুয়ারি 2024 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, প্রশ্নগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোন রাজ্য সরকার এসসি এসটি ছাত্রদের জন্য যোগশ্রী স্কিম চালু করেছে? এখানে আমাদের উত্তর হবে পশ্চিমবঙ্গ। তো সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি যোগ্যশ্রী নামে এক ব্যাপক সামাজিক কল্যাণ যোজনা বা প্রকল্প শুরু করেছে। আচ্ছা, এতে কি হবে না, এতে এসসি ও এসটি ছাত্রদের ফ্রিতে কোচিং দেওয়া হবে। ফ্রিতে কোচিং দেওয়া হবে কি জন্য না, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর জন্য 46টি কেন্দ্র বা সেন্টার তৈরি করা হবে, যেখানে তাদের ফ্রিতে কোচিং দেওয়া হবে। এছাড়া পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ যোজনা বা প্রকল্প শুরু করেছে, যার মাধ্যমে প্রতি বছর 2500 ছাত্রদের ইন্টার্নশিপ দেওয়া হবে। আচ্ছা, তোমাদের মনে আছে একই রকমভাবে ফ্রিতে কোচিং দেওয়ার যোজনা বা প্রকল্প অন্য কিছু রাজ্যও শুরু করেছিল। তোমরা কি জানো সেগুলি? আমি তোমাদের বলছি, খেয়াল করে শুনবে। রাজস্থান সরকার শুরু করেছিল মুখ্যমন্ত্রী অনুপ্রীতি যোজনা। মুখ্যমন্ত্রী অনুপ্রীতি যোজনা রাজস্থান সরকার শুরু করেছিল। উত্তরপ্রদেশ সরকার শুরু করেছিল মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনা। দিল্লি সরকার শুরু করেছিল জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা। তো এই তিনটি কিন্তু সবই ফ্রিতে কোচিং দেওয়ার ব্যবস্থা। তাহলে রাজস্থান সরকার মুখ্যমন্ত্রী অনুপ্রীতি যোজনা, উত্তরপ্রদেশ সরকার মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনা, দিল্লি সরকার জয় ভীম মুখ্যমন্ত্রী প্রতিভা বিকাশ যোজনা। তো এগুলি একটু খেয়াল রাখবে, ইম্পর্ট্যান্ট আছে। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম জীবিত হেরিটেজ ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে সম্প্রতি। ভারতীয় নৌবাহিনী ভারতের দ্বিতীয় জাহাজ সংগ্রহালয় তৈরি করবে কোথায়? এই কলকাতায়। আচ্ছা, গত বছর অর্থাৎ 2023-এ 46th কলকাতা বইমেলা হয়েছিল, ঠিক আছে। এবার থিম দেশ কে ছিল? থিম দেশ ছিল স্পেন। তো এটি কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন প্রায়ই আসে, তো খেয়াল রাখবে। তো এখানে পশ্চিমবঙ্গ সম্পর্কে বলা হয়েছে, তো পশ্চিমবঙ্গ একটু দেখে নিই। পশ্চিমবঙ্গ, এই হচ্ছে ম্যাপে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। আর ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেল এই হুগলি নদীর নিচে দিয়ে চলবে। কলকাতা বন্দরের নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাখা হয়েছে। এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভিয়ান বোস। তো এগুলোটি খেয়াল রাখবে। বিশ্বভারতীর বিজ্ঞানীরা একটি ব্যাকটেরিয়া খুঁজেছিল যার কাজ গাছপালার বৃদ্ধিকে বাড়ানো। তো ব্যাকটেরিয়ার নাম কার নামে রাখা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রাখা হয়েছে। কলকাতার রাজভবনের প্রতিষ্ঠিত সিংহাসন কক্ষের নাম পরিবর্তন করে কার নামে রাখা হয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেলের নামে রাখা হয়েছে। শান্তিনিকেতন ভারতের 41তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সম্প্রতি হয়েছে, এবং 42তম ছিল কর্ণাটকের হয়শালা মন্দির। আচ্ছা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে নিরাপদ শহর কিন্তু আমাদের কলকাতা। এটি কিন্তু গুরুত্বপূর্ণ। 132তম ডুরান্ড কাপ হয়েছিল এই কলকাতাতে, জিতেছিল মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে। কেন্দ্রীয় জল মন্ত্রণালয় এর রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি পুকুর, নদী, নালা পশ্চিমবঙ্গে অবস্থিত এবং কম রয়েছে সিকিমে। আচ্ছা, কোপ ইন্ডিয়া এক্সারসাইজ 2023 ভারত এবং আমেরিকার মধ্যে হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গের কোথায়? কলাইকুণ্ডা এয়ারবেসে। আচ্ছা, 23তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো এই কলকাতাতেই হয়েছিল। পশ্চিমবঙ্গের কিছু ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, রায়গঞ্জ ন্যাশনাল পার্ক। তো এগুলো একটি খেয়াল রাখবে, এগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু।
পরের কোশ্চেন, অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়? অর্থাৎ ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম মিটিং কোথায় হয়? এখানে আমাদের উত্তর হবে বি, কলকাতা। তো কলকাতায় অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদ বা ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম বৈঠক হয়। প্রশ্নটা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে যেহেতু এটি প্রথম বৈঠক হয়। কোথায় হয়েছে তাহলে? কলকাতাতে হয়েছে। আর এর আয়োজন কে করেছিল? না, জাহাজ মন্ত্রণালয় এর আয়োজন করেছিল। যার মন্ত্রীকে? সর্বানন্দ সনোয়াল। সর্বানন্দ সনোয়াল হচ্ছে জাহাজ মন্ত্রী, তিনি এর প্রেসিডেন্টশিপ করেছে। এটি আয়োজন করার উদ্দেশ্য কী ছিল? আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে জল পরিবহন ক্ষেত্রে উন্নতির জন্য অনুপ্রাণিত করা, নদী ক্রুজ টার্মিনালের সংখ্যা 15 থেকে 185 করা হবে, রাতে বিশ্রামাগার ক্রুজ সার্কিটের সংখ্যাও বাড়ানো হবে, সেখানে 17 থেকে 80 করা হবে। এই সব এখানে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, একটি ফ্যাক্ট বা ঘটনা তোমাদের জানিয়ে রাখি যে ভারত সরকার অক্টোবর 2023-এ অভ্যন্তরীণ জলপথ উন্নয়ন পরিষদ বা ইনল্যান্ড ওয়াটারওয়েজ কাউন্সিল স্থাপন করেছিল অক্টোবর 2023-এ। আচ্ছা, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এটি প্রতিষ্ঠিত হয় 1986 সালে। হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা, আর বর্তমান চেয়ারম্যান হচ্ছে সঞ্জয় চট্টোপাধ্যায়। তোমাদের মনে থাকবে সম্প্রতি গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট, গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট 23 এর আয়োজন হয়েছিল কোথায়? না, মুম্বাইতে। মুম্বাইতে এটি তৃতীয়তম অর্থাৎ থার্ড এডিশন ছিল। আচ্ছা, জাতীয় জলপথ, সবচেয়ে দীর্ঘ জাতীয় জলপথ কোন নদীতে অবস্থিত? না, এটি গঙ্গা নদীতে অবস্থিত। ন্যাশনাল ওয়াটারওয়েজ নাম্বার 1 এটি গঙ্গা নদীতে অবস্থিত। আর দেশের সবচেয়ে বড় জলপথ এটি কত কিলোমিটার? 1620 কিলোমিটার। এটি কোথা থেকে কোন পর্যন্ত বিস্তৃত? এটি হচ্ছে হলদিয়া থেকে এলাহাবাদের প্রয়াগরাজ পর্যন্ত বিস্তৃত। কোন 4টি রাজ্যের মধ্যে দিয়ে এটি গেছে? না, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। তাহলে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের মধ্যে ন্যাশনাল ওয়াটারওয়েজ 1 অর্থাৎ ভারতের সবচেয়ে বড় জাতীয় জলপথটি গেছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 1620 কিলোমিটার। গঙ্গা নদীতে অবস্থিত এটি। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটি খেয়াল রাখবে। এছাড়া NW ন্যাশনাল ওয়াটারওয়েজ 2 এটি কোনটি? এটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এটি ধুবুরি থেকে সাদিয়া পর্যন্ত বিস্তৃত। সাদিয়া কোথায়? সাদিয়া হচ্ছে আসামে অবস্থিত। তো দুটি কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, একটু খেয়াল রাখবে। আর দুটি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে। জলদূত অ্যাপ্লিকেশন। জলদূত অ্যাপ্লিকেশন কি এটি? না, এটি গ্রামীণ বিকাশ মন্ত্রণালয় লঞ্চ করেছিল এবং জলের সমস্যা দূরকরণের জন্য। তাই জলদূত অ্যাপ্লিকেশন। 2 নম্বরটি কোনটি? 2 নম্বর হচ্ছে জলদোস্ত এয়ারবোট। জলদোস্ত এয়ারবোট এটি কি জন্য করা হয়েছিল? এটি জলাশয় থেকে অতিরিক্ত জলজ আগাছা ও ভাসমান বর্জ্য বের করে ফেলার জন্য। এটি বেঙ্গালুরুতে লঞ্চ করা হয়েছিল। এছাড়া যদি তোমাদের প্রশ্ন আসে দেশের প্রথম সবার ঘরে জল অর্থাৎ হর ঘর জল প্রমাণিত জেলা কোনটি হবে? হবে মধ্যপ্রদেশের বুরহানপুর। আচ্ছা, এটি হলো জেলা। রাজ্য কোনটি হবে? রাজ্য হচ্ছে গোয়া। তাহলে সবার ঘরে জল এটি হবে দেশের প্রথম জেলা হচ্ছে মধ্যপ্রদেশের বুরহানপুর এবং রাজ্য হচ্ছে গোয়া। তো খেয়াল রাখতে হবে, সব পয়েন্ট ইম্পর্টেন্ট রয়েছে এগুলি।